হয়নি, রেজিস্ট্রি হয়েছে, বিয়ে হয়নি, হচ্ছে না? কি বলছেন? রেজিস্ট্রি হচ্ছে, হয়ে বিয়ে হয় না। ছেলের বাপ বলছে, হুজুর আমার ছেলে আর আমার মেয়ে রেজিস্ট্রি করে দিয়েছি, কিন্তু এখনো সামাজিক বিয়ে হয়নি, কলেমা পড়ায়নি। ওরা একসঙ্গে দেখা করতে পারবে, কথা বলতে পারবে, ফোন করতে পারবে কি? এটা আপনাদের এলাকায় এরকম ব্যাধি আছে? হচ্ছে না? কিরকম বদমাশ চিন্তা করে। ও লিখে দিচ্ছে যে শেরিনা আমার স্ত্রী, লিখে দিচ্ছে বিউটি আমার স্ত্রী, লিখে দিচ্ছে ফরিদা আমার স্ত্রী। ও মেয়েটা লিখে দিচ্ছে যে শামসুল আমার স্বামী, তালেবুল আমার স্বামী, ইসমাইল আমার হাজবেন্ড। লিখছে, মুখে স্বীকার করছে না। কেন? বলে না ওসব এখন করা যাবে না, 1 বছর পরে অনুষ্ঠান হবে, খাই খাওয়া হবে, বউ আনবো, সেই সময় কলেমা পড়াবো। এরকমটা চালু হয়েছে না হয় নাই? কি বলছেন? বড় বড় ওলামারা বসে আছে, ওস্তাদরা, জিজ্ঞাসা করুন। এই যে রেজিস্ট্রি হয়, এটা কিন্তু ইসলামিক বিয়ে না। এটা কি? এটা সরকারি স্বীকৃতি। ধর্মীয় অনুষ্ঠান কোনটা? দুজন সাক্ষীর সামনে ইজাব কবুলের মাধ্যমে যখন বিয়ে হয়ে যায়, তারপর থেকে স্বামী স্ত্রী কথা বলা, দেখা করা, ফোনে কথা বলা, একসঙ্গে ঘুরতে যাওয়াতে কোনো পাপ নাই। ছেলে আর মেয়ে দুজনে কথা বলে রাজি হয়ে গিয়ে কাজী অফিস থেকে রেজিস্ট্রি করে এসছে, সামাজিকভাবে বিয়ে হয়নি। যতবার দেখা করবে, যতবার কথা বলবে, যতবার তারা ঘুরতে যাবে, প্রত্যেকবার তাদের পাপ জেনার পাপ হবে। মনে থাকবে? এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে আমরা অপরাধ মনে করছি না, কিন্তু এটা অপরাধ। কি বলছেন? তো যেটা শোনাচ্ছিলাম, মুসলমান কখনো নিজের বিবিকে বেপর্দা করতে পারে না, মুসলমান কখনো বন্ধনে নিজের স্ত্রীকে পাঠাতে পারে না। কারণ যত রকমের পাপ আছে, আল্লাহ সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। কিছু বুঝতে পারলেন? কাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা? সুদখোরদের বিরুদ্ধে। কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারা 275 নম্বর আয়াত, এরকম 1 পৃষ্ঠা শুধুমাত্র সুদের কথা আলোচনা করেছে। ওটা যদি জুমার দিন ইমাম সাহেব বলে, তো ইমামের চাকরি আর। ওই ইমাম সাহেব, এসব বলছো কেন? এসব তোমার কে বলতে বলেছে? তুমি খালি 3 বার সুবহানাল্লাহ, 36 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, এই নাকিটা বলো না। আমি কি মাল খাবো তুমি ঠিক করে দেবে? খালি সওয়াবটা বলে যাও, নেকিটা বলে যাও, কিন্তু কিভাবে মাল কামাবো ওটা তুমি বলবে না। অথচ ইসলাম মানে আমি প্রথমে শুনিয়েছি, শুধু দাড়ি টুপি পাঞ্জাবির নয়, অর্থনৈতিক পরিকাঠামোর ব্যাপারে ইসলাম কথা বলেছে। ইসলাম যেমন বলল একদিকে তুমি ব্যবসা করো, অপরদিকে আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা। এই যে বিশ্বব্যাপী সুদের যে 6 লাভ, এটা কারা সমাজে প্রতিষ্ঠা করছে জানেন? ইহুদি, ইসরায়েল। অথচ আপনি যদি ভালোভাবে খোঁজ করে দেখেন, ইহুদিদের মধ্যে একটাও কেউ সুদ খায় না, একটাও নাই। ওরা নিজেরা সুদ খাবে না, কিন্তু বিশ্বের মধ্যে এই ইসরায়েল, ইহুদি সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশের মধ্যে সুদ ঢুকিয়ে দিচ্ছে। মুসলমানদের বাচ্চা কটা হয়? কত বলে না? কটা? 8টা, 10টা, 6টা, 12টা, তাই তো? আমাদের প্রধানমন্ত্রী মুসলমানদের বলেছে ঘুষপেটিয়া। এরা 12-14টা করে বাচ্চা দেয়। কংগ্রেস ক্ষমতায় আসলে সব সম্পদ নাকি কংগ্রেস কেড়ে নিয়ে মুসলমানদের দিয়ে দেবে। শোনেন নাই? আপনারা শোনেন নাই? এসব ঘটনা দেখেনি খবরে? বলেছে যে বলছে মুসলমানদের 6টা-8টা বাচ্চা হয়, সেই বক্তা বা যে বলছে সে, তার মায়ের 6টা বাচ্চার 1টা বাচ্চা। চিন্তা করতে পারছেন? এই কিছু বুঝতে পারছেন? যে বলছে মুসলমানদের বাচ্চা বেশি হয়, সে তার মায়ের 6 বাচ্চার 1 বাচ্চা। তো সারা পৃথিবীতে সর্বপ্রথম স্লোগান তুলেছে কারা? যে বাচ্চা হোক, ছেলে আর মেয়ে হোক, দুটোর বেশি যেন না হয়। এই প্রবক্তা, এই স্লোগানটা তুলেছে ইহুদিরা। ইহুদিরা গোটা পৃথিবীতে এই স্লোগানটা দিয়ে মানুষকে বোঝাতে পেরেছে, দুটোর বেশি বাচ্চা নিলে তোমার জীবনে কোনো সুখ শান্তি কিছু নাই। কেন?
দুটোর বেশি বাচ্চা নিলে গাড়ি বাড়ি ভুঁড়ি স্ট্যাটাস শান্তি থাকবে না। অথচ আপনি যদি ইসরায়েলে যান, ইউরোপে যান, আমেরিকায় যান, ফ্রান্সে কানাডায় যান, প্রত্যেকটা ইহুদি পরিবারে দেখবেন 6টা 7টা 8টা 10টা বাচ্চা। ওরা নিজেরা বংশ বাড়াচ্ছে আর বিশ্বে কাফেরদের মতো বলে দিচ্ছে বাচ্চা নিলে শান্তি নাই। আজ মুসলমানদের ঘরে ইহুদিদের মতো দেখি মুসলমানদের একটা ছেলে একটা মেয়ে। ও ভাই, তোমার জমি জায়গা আছে? বললে 10 বিঘে। কি কাজ করো? বললে ব্যাংকে চাকরি করি, মাসে 68,000 টাকা ইনকাম। বয়স কত? আমার বয়স এই তো 45। ছেলে? বলছে একটা। মেয়ে? বলছে একটা। আর হয় না? বলছে আমি আর তোমার ভাবি দুজনে চক্রান্ত করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আমরা পরিবার পরিকল্পনা করেছি। কি করেছি বলো? কি কল্পনা? পরিবার পরিকল্পনা নয়, ওটা মরিবার পরিকল্পনা। কি বুঝলেন? আর আল্লাহ কোরআনে কি বলছে? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। শুধু রোগ, ওষুধটা কোথায় দেবো বলুন তো দেখি? যদি ক্যান্সার হয়, ফের যদি ব্রেন স্ট্রোক হয়, যদি করোনা হয়, হার্ট অ্যাটাক হয়, ফের যদি ওর লাংসের সমস্যা থাকে, তো কোথায় ওষুধ দেব? কি বলছে আল্লাহ? আজকের মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কাফের বেঈমান ইহুদিদের মতো আমরা চলবো না আমরা আল্লাহর সিদ্ধান্ত, রুজির মালিক আল্লাহ মনে করব। কার উপরে ভরসা করব? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি ভরসা করতে হয়, নবী বললেন তোমরা সেই মহিলাদের বিয়ে করো যে মহিলারা বেশি বেশি বাচ্চা প্রস্রাব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি বাচ্চা, একটা নয়, দুটো নয়। কোন বাচ্চা? যতগুলো বাচ্চা আল্লাহ দেবে ততগুলো নেব। বলুন ইনশাআল্লাহ। আর বাচ্চাগুলো নিয়ে কি সব মূর্খ করে রাখবো নাকি? আল্লাহ বলছে শোনো, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। 15 পারা 4th পৃষ্ঠা, প্রথম লাইনে 31 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইল। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আমার আল্লাহ বলছে কেন তুমি সুদের দিকে হাত বাড়াবে? রুজির মালিক আল্লাহ মনে করো, হালাল ব্যবসা তুমি গ্রহণ করো, নামাজে আল্লাহর কাছে সহযোগিতা চাও। ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, কতল করো না। আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রুজির ভয়ে। কি খাওয়াবো? কোথায় ঘর বাঁধবো? মেয়ের কোথায় বিয়ে দেব? আর একটা ছেলে হলে কি খাওয়াবো? কোরআন শোনাচ্ছে রুজির ভয়ে তুমি জানো সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তোমাদের রুজি দিই, তাদেরও রুজি দিই। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। নিশ্চয়ই যারা এই হত্যা করে তারা হলো সবচাইতে বড় পাপী। আর এখন কি সর্বনাশের সিদ্ধান্ত দেখেছেন? সিজার। এখন কি হচ্ছে বলেন না? সিজার। সিজার হচ্ছে নার্সিং হোমের দারুণ একটা ব্যবসা। 100-র মধ্যে 99টা মেয়ে পেটে বাচ্চা নিয়ে নার্সিং হোমে গেলে এই পেট কাটতে হবে, ভয় দেখায়। গত 3 দিন আগে মুর্শিদাবাদের ইসলামপুরে তাহেরা বেগম বলে একটা মেয়ের 5টা মেয়ে হয়েছে, শুনেছেন? এই আমার ভাই শুনে, আবার শোনেন নাই কেউ? দিনাজপুরে। হ্যাঁ, ইসলামপুর মুর্শিদাবাদের দিনাজপুরে আছে। তো আপনি বলুন, এই ইসলামপুরে যে মেয়েটার 5টা বাচ্চা হয়েছে, একটা মেয়ে ছেলের পেট থেকে 5টা বাচ্চা, মা সুস্থ আছে, বাচ্চাও সুস্থ আছে, আর বাচ্চাগুলো হয়েছে শুনলে অবাক হবেন নরমালে। আলহামদুলিল্লাহ, এখনো মুখ থেকে বার হলো না? বলেন আলহামদুলিল্লাহ। নার্সিং হোমের পেশাটা সম্পূর্ণ এখন ওই কসাইয়ের মতো। গেলে বলবে বাচ্চার মাথা ঘুরে গেছে, কাটতে হবে। কাটলে 20,000, কাটলে 30,000, আর নর্মালে করলে টাকা পাবো? কি বলছেন বলেন? হলে ব্যবসা, মরলে ব্যবসা। হওয়ার আগে বললে বাচ্চার মাথা ঘুরে গেছে, তাই জন্য 20,000 টাকা দিতে হবে,
আর মরলে বলবে তোমার রুগীর আইসিইউতে সাপোর্ট দিয়ে রেখেছি, 3 দিন রাখতে হবে, একদিনের নার্সিং হোমের বেড ভাড়া 1 লাখ। মরা লাশকে নিয়ে ব্যবসা শুরু করেছে। কি বলছেন আপনারা? এই বাবা, তো রুজি আল্লাহ দেবে, বাচ্চা আল্লাহ দিয়েছে, তার রুজি সে নিয়ে আসে। বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলবেন হুজুর আমাদের দেশের জনগণ তো 140 কোটি, তো যদি 5 বছর এইরকম সবাই 8টা 10টা করে বাচ্চা নেয়, এটা যখন 150 কোটি 200 কোটি হয়ে যাবে, তখন কিভাবে খাদ্য জনগণের দেবে? রেশন, তারপরে চিকিৎসা, খাদ্য, মানুষের ঘর কিভাবে সরকার দেবে? এবার আপনি একটা হিসাব করুন, পৃথিবীর জমিনে সবচাইতে বেশি যে দেশে মানুষ বাস করে, দেশটার নাম কি জানেন না? চায়না, চীন। চীনের মানুষ প্রত্যেকে যে কোনো না যে কোনো একটা কাজের সঙ্গে ব্যস্ত। এই চায়নার সরকার আজ থেকে 10 বছর আগে বলল যে 1টার বেশি বাচ্চা হলে তার শাস্তি হবে। যখন দেখলো যে 1টা বাচ্চা নিয়ে সমাজে শুধু বৃদ্ধ মানুষ, কাজের লোক নাই, তখন বললো 2টো বাচ্চা নাও, চায়না। তারপর দেখলো 2টো বাচ্চা হয়েও কাজের লোক পাওয়া যাচ্ছে না, সব তো বৃদ্ধ মানুষ। সবার যদি 1টা বাচ্চা হয় তো সমাজে কাজের লোক পাওয়া যাবে কি করে? চায়না সিদ্ধান্ত থেকে সরে এসে এখন 3টে বাচ্চার কথা বলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সময় বলল না 1টার বেশি বাচ্চা হবে না, হলে শাস্তি হবে। পুতিন এখন বলছে রাশিয়া যে যার যত বেশি বাচ্চা হবে সরকার পক্ষ থেকে তার তত পুরস্কার দেওয়া হবে। কি বলছেন আপনারা? আল্লাহ পাক জানেন যে শুধুমাত্র মানুষ কম থাকলে পৃথিবীতে রুজি সমানভাবে বন্টন নয়। মানুষ যদি ইনসাফ করে, মানুষ যদি ন্যায় প্রতিষ্ঠা করে, প্রত্যেকটা ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের ভারতবর্ষের বেশ কিছু সম্পদ যারা ধনী ব্যবসায়ী তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, আর ভারতের 150 কোটি মানুষের মধ্যে 50 কোটি মানুষ রাতে না খেয়ে ঘুমায়। ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠা হয়, শান্তি যদি প্রতিষ্ঠা হয়, মানুষের জাকাতের টাকা, ফিতরার টাকা, মানুষ খাদ্য যেগুলো নষ্ট করে এইগুলো যদি মানুষ তার প্রতিবেশীকে দিত, বিশ্বের জমিনে একটাও ক্ষুধার্ত মানুষ থাকার কথা নয়। তাই রুজির মালিককে বলেন আল্লাহ। আল্লাহ পাক আরো বলছে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 পারা সূরা হুদের 1 নম্বর লাইনের 6 নম্বর আয়াতে প্রথম পৃষ্ঠাতে এমন কোন প্রাণী নাই যার রুজির দায়িত্ব আমি আল্লাহ নিই নাই। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, সবার রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তুমি মুসলমান হিসাবে কখনো বলো না যে রুজি আমি কি করে বাচ্চাকে খাওয়াবো। ব্যবসাটা আছে বলে ভাই টিকে আছি, বলে না? ব্যবসা থাকলে টিকে থাকবে? পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যার ব্যবসা নাই। অনেক মানুষ বলে জমি আছে তাই খাই। আরে ভাই, জমি যার নাই সেও তো আল্লাহ তাকে খাইয়ে রেখেছে। তুমি বলছো আল্লাহ আমি কি খাওয়াবো আমার বাচ্চাকে? আল্লাহ বলছে বান্দা তুমি মানুষের কত খাবার দাও। পৃথিবীতে এমন এমন পশু প্রাণী আছে মানুষের চাইতে বেশি খাবার লাগে। মায়ের পেট থেকে বাচ্চা যেদিন হলো সেদিন থেকে মায়ের পেটের বাচ্চা দুধ খেতে শুরু করে। 250 থেকে 300 মিলিলিটার দুধ একটা বাচ্চার লাগে। আল্লাহ বলল তুমি সমুদ্রে চলো, সমুদ্রের মধ্যে যেদিন তিমি মাছ তার বাচ্চা প্রস্রাব করে, তিমি মাছ তার বাচ্চাকে প্রথম দিনে 90 থেকে 100 কেজি দুধ প্রথম দিন তার বাচ্চার লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমুদ্রে আর একটা প্রাণী রয়েছে যার নাম হচ্ছে হাঙর। কি নাম বললাম? জোরে বলেন। এই হাঙর লম্বায় 60 ফুট। পৃথিবীতে 60 ফুট বলে কোনো প্রাণী আছে দেখেছেন? 60 6 আর 0। হাঙর 60 ফুট। এই হাঙরটা খাওয়ার জন্য 2-4টে মাছ হলে 2-4টে খাবার হলে হবে না। এত বড় প্রাণী হাঙর, যার ওজন হচ্ছে প্রায় 1000 মনের বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাঙর যখন খাবার খাবে, সমুদ্রের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের প্রাণী। একবার হা করলে আমার মতো আব্দুল্লাহ জুবাইর 40টা তার পেটে গেলেও হবে না। কে খাওয়ায়?
জোরে বলেন। আল্লাহ বলছে তাকে আমি খাওয়াই। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার দায়িত্ব আমি আল্লাহ নিই নাই। আকাশে কোটি কোটি পাখি আছে, গর্তে সাপ আছে, ব্যাঙ আছে, শত শত পশু প্রাণী আছে, আমি আল্লাহ তাদেরকে খাওয়াই। তোমাকে আমি খাওয়াবো, তবে শর্ত হলো তুমি আল্লাহ, তুমি বান্দা, আমি আল্লাহকে মাবুদ বলে স্বীকার করতে হবে। ফালিয়া আবুদু রব্বা হাদাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। 30 পারা সূরা কুরাইশ আল্লাহ বলছে, হে বিশ্বের মুসলমান, কেউ তোমাকে খাওয়ায় না। তোমরা যদি কাবা শরীফের মালিক আমি আল্লাহ, ওই আল্লাহর ইবাদত যদি তোমরা করো, ক্ষুধার সময় খাদ্য পৌঁছে দেব, যখন বিপদ আসবে, মুসিবত আসবে, আমি আল্লাহ তখন তোমাকে নিরাপত্তা দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুয়ারে রেশন দিচ্ছে কে? জোরে বলেন। আল্লাহ। দুয়ারে রেশন কে দিচ্ছে? সরকার। সরকার দুয়ারে রেশন দিচ্ছে 5 কেজি 10 কেজি চাল। বান্দা ঘাড়ে করে চাল নিয়ে বাড়ি এসে বলছে 1 মাসের খাবার হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে যদি আসমান থেকে পানি বন্ধ করে দিই, বলো তুমি ফসলটা কিভাবে চাষ করবে? সম্ভব হবে? জোরে বলো। আসমান থেকে পানি বন্ধ করে দেব, দেখি কিভাবে রুজি হয়। আফারাআইতুমুল মা আফারাআইতুম মা তাগারুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছে, হে বান্দা, তোমরা যে ফসল চাষ করো, জমিন থেকে যে ফসল হয়, এই সম্পর্কে কখনো কি ভেবে দেখেছো? ছোট্ট একটা দানা গমের বীজ কি, যখন আমরা জমিতে ধান চাষ করি, আলু চাষ করি, উচ্ছে চাষ করি, বেগুন চাষ করি, পটল চাষ করি, গম চাষ করি, একটা দুটো তিনটে চারটে দানা বা বীজ ছড়িয়ে দিই না? কি বলছেন? কত বড় বিজ্ঞানী আল্লাহ! কেন আপনি রুজির মালিক আল্লাহ মানবেন না? আফারাআইতুম মা তাহারুসুন। আল্লাহ বলছে, বান্দারে, তুমি যে জমিন থেকে ফসল যখন উদ্গত হয়, ওটা কখনো কি ভেবে দেখেছো? জমিন এমন একটা জায়গা যেখানে কোনো বিষয় জমির মধ্যে গেলে নষ্ট হয়। এই কাপড়টা যদি মাটির মধ্যে 6 মাস থাকে, কাপড় পাওয়া যাবে? কি বলছেন? একটা ছাগল যদি মাটির মধ্যে 6 মাস পুঁতে রাখি, ছাগল পাওয়া যাবে? গরু, হাঁস, মুরগি, কুকুর, কাঠ, মাছ, সবজি, এগুলো, এই মাইকটা, যে কোনো জিনিস হোক, মাটির মধ্যে 1 বছর 2 বছর 3 বছর রাখলে মাটি ওই জিনিসটাকে গলিয়ে দেবে, আর কখনো ফিরিয়ে দেবে না। কিন্তু আল্লাহ বলছে, আফারাআইতুম মা তাহারুসুন। হে বান্দা, তোমরা যে জমিন থেকে ফসল উদ্গত করো, ওই সম্পর্কে কখনো ভেবে দেখেছো? আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। ফসলটা তোমরা তোলো জমিন থেকে, না আমি তুলি? কে তোলে? জোরে বলেন। তোমরা ধান ছড়িয়ে দিলে, তোমরা গম ছড়িয়ে দিলে, 15 দিন পরে 20 দিন পরে তোমরা জমিন থেকে গিয়ে দেখছো ধানের মধ্য থেকে সরু সরু একটা দুটা কি বার হয়েছে? কি বলে আপনাদের? প্রথমে ছোট্ট যেটা বার হয়, হ্যাঁ, আঁকুড়। আমাদের 24 পরগনায় বলে কলা। কি বলে? এই যে আঁকুড় বার হলো, কলা বার হলো, সবুজ একটা ছোট্ট পাতা ধানের মধ্য থেকে বার হলো, তুমি তোমার সাইকেলটা, বাইকটা মাটির মধ্যে রাখো, আরেকটা বাইক বার হবে? হবে? কি বলছেন? মোবাইলটা রেখে দাও, 3টে মোবাইল বার হবে? হবে নাকি? একটা জামা কাপড় রেখে দাও, জামা কাপড় বার হবে? পৃথিবীর কোন জিনিস মাটির মধ্যে রেখে
থেকে দিলে বার হবে না। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, বান্দা তুমি জমিনে ফসল ছড়িয়ে দিলে দানা, মাটির মধ্যে 15 দিন 20 দিন পরে ছোট্ট একটা সবুজ পাতা বার হলো। আল্লাহ বলছে বলো দেখি ওটা তোমরা বার করলে না আমি আল্লাহ তুললাম? কে করলো? জোরে বলেন। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাজালতুম তাফাক্কাহুন, আমি আল্লাহ ইচ্ছা করলে ধানকে, জমিকে, ফসলকে আগড়া কুটায় পরিণত করতে পারতাম। পারতেন না? পারতেন না? জমিতে ফসল হয়েছে, খালি গোপে তেল মাখছে আর বলছে ধান উঠলে বাড়িতে একটা ভালো করে খাওয়া হবে। এ বাবাজিরা, সোনারা, লালেরা, ধান কাটার 7 দিন বাকি আছে, ছোট্ট ছোট্ট পোকা পুরো জমিতে ছড়িয়ে গেল। আর 4 দিন আগে সমস্ত ধানগুলি মাটির সঙ্গে মিশে গেল। তখন মাথায় হাত দিয়ে কোরআন শোনাচ্ছে, ইন্নালামুগুরামুন বাল্লাহনু মাহরুমুন, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার ফসলটা আগড়া কুটিতে পরিণত করতে পারি। তখন তুমি বলবে সর্বনাশ হয়ে গেছে, মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। বলো দেখি জমিন থেকে ধানটাকে ফলালো? জোরে বলো। আল্লাহ। পৃথিবীর যত গাছ আছে, গাছ কাটলে দেখবেন গাছ থেকে ছাল কাটলে গাছ থেকে রস বার হয়, কিন্তু খেজুর গাছ কাটলে শীতকালে সুন্দর মিষ্টি রসের ব্যবস্থা কে করে দিয়েছে? জোরে বলো। তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলছে রুজির মালিক আমি আল্লাহ। এটাকে তোমাকে প্রথমে ঈমান আনা লাগবে। কোন মুসলমান যদি এই কথা বলে যে আমি খাঁটি, আমি উপার্জন করি তাই আমি খাই, বা আমার উপার্জন ছিল বলে বেঁচে আছি, তার ইমানে খাতরা এসে যাবে। কোন মুসলমান যদি বলে ভাই এই যে হাতে তাবিজটা দেখছো, এটা সেই উমুক পীর সাহেব দিয়েছে, ওই পীর সাহেবের তাবিজ যারা হাতে বাঁধে প্রত্যেকের বেটা ছেলে হয়, ইমান থাকবে? কি বলছেন? এই তাবিজটা হাতে দেওয়ার পর থেকে না যত রকমের কাস্টমার আমার দোকান থেকে আর যাচ্ছে না, নিশ্চয়ই পীর সাহেবের তাবিজটা বিশাল কাজ করে দিয়েছে। ইমান থাকবে? কি বলছেন? ডাক্তার ওষুধ দিয়েছে, খেয়ে নিল, সঙ্গে সঙ্গে শরীর সুস্থ হয়ে গেল। যাওয়ার পরে বলছে ভাই ওহ, খড়গপুরে একটা ডাক্তার আছে, ডাক্তার নাম হচ্ছে AK ব্যানার্জি। কি ডাক্তার বলো? AK ব্যানার্জি। তার কাছে যে যায় সে সুস্থ হয়ে আসে, মারাত্মক ডাক্তার। যে যায় সে সুস্থ। বলে হ্যাঁ, কত ভিজিট? 750 টাকা। 750 টাকা ভিজিট ডাক্তারের কাছে, গেলেই সুস্থ, গেলেই সুস্থ। সত্যি আল্লাহ, আমার পয়সা ছিল বলে, ওই রকম ডাক্তারের খবর পেয়েছিলাম বলে, ওই ডাক্তারটা দেখিয়েছিলাম বলে আমি বেঁচে আছি, তা না হলে ভাই মাটির সঙ্গে মিশে যেতাম রে ভাই। মসজিদে বসে বসে বলছি। তার মানে সুস্থতার মালিক কে? না না, আল্লাহ। সুস্থতার মালিক AK চৌধুরী, তাই তো? PK পাল, CK ব্যানার্জি। আল্লাহ বলছে তোমার শরীরের মধ্যে রয়েছে রক্ত। আমাদের শরীরে কি আছে জোরে বলেন না? এই রক্তটা যাতে গরম থাকে, তুমি যদি একটা আলো নিয়ে, গ্যাস নিয়ে তোমার চামড়ার সঙ্গে মিশিয়ে দাও রক্ত গরম করার জন্য, আল্লাহ বলল চামড়ার সাথে সাথে পুড়ে যাবে। আমি আল্লাহ তোমার শরীরে উষ্ণতা গরম রাখার জন্য, কারণ রক্ত যদি জমে যায় সেই জায়গাটা পচন ধরবে। কি বলছেন বলেন? রক্তটাকে আমি আল্লাহ তোমার শরীরে 24টা ঘন্টা আমি মাথা থেকে পা পর্যন্ত, বিজ্ঞানীরা বলেছে মানুষের শরীরে এত শিরা উপশিরা আছে, সবগুলি যদি কেটে 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 জুড়ে দেওয়া হতো, গোটা পৃথিবীটা 4 বার ঘুরে আসা যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহ সেজদা দিতে ইচ্ছা হয় না? তোমার শরীরে রয়েছে শিরা, রয়েছে ধমনী, ভেন,
এই শিরার মধ্য থেকে রক্ত সারাদিন বিভিন্ন জায়গায় ছুটছে, ছুটে ছুটে শরীরের বাম দিকে রয়েছে কি জানো, রয়েছে ফুসফুস। কি আছে? ফুসফুসের কাছে রয়েছে হৃৎপিণ্ড, যেটা দেখছো 24 ঘন্টা পাম্পিং করছে। বুকে হাত দিয়ে তুমি দেখো বুকটা ধড়াস পড়াস করছে। ওটা কার নির্দেশে হচ্ছে জোরে বলো? মমতা ব্যানার্জির নির্দেশে হয় না, নরেন্দ্র মোদীর নির্দেশে হয় না, সিপিএম তৃণমূল কংগ্রেসের নির্দেশে হয় না। আমি আল্লাহ যখন বলবো হার্ট তুই বন্ধ হয়ে যা, আর একটা সেকেন্ড কিন্তু হার্ট তোমার নড়বে না। ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সূরা আরাফের 34 নম্বর আয়াতে ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যার যখন সময় নির্ধারণ করে রেখেছি, ওই নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড পরে নয়, আমার কথা অনুযায়ী হবে, তোমার কথা অনুযায়ী হবে না। পাড়ার ছেলেরা বললে আরে সেই মইদুল মরে গেছে। কোন মইদুল? এই সেই এই জোহর আলীর ছেলে। বলে হ্যাঁ, ইস এত জন ছেলে মরে গেছে। আরে সকালবেলায় একসঙ্গে বসে মাল খেয়েছি। কি খেয়েছে বলো? মাল মানে কি? ভিটামিন যুক্ত খাবার, তাই তো? মূল্য কিভাবে? আল্লাহ বলল সকালে যখন মাল খেয়েছে ওর এতটুকু হুঁশ ছিল না যে 11:20 আজরাইল পাঠিয়ে মালটাকে তুলে নেব। তুই খেয়েছিস মাল, এবার আমি পাঠাচ্ছি অরিজিনাল মাল, চলে আয়। কি বুঝলেন বলেন? 5টা বিষয় এমন আছে যেটা পৃথিবীর কোনো মানুষ জানে না, অথচ আল্লাহ জানে। কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। 21 পারা 13 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 34 নম্বর আয়াত, সূরা লুকমানের শেষ অংশ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ বলছে কিয়ামতের জ্ঞানটা কবে কিয়ামত হবে শুধু জানি কে? জুড়ে বলো। আমি আল্লাহ জানি, অন্য কেউ জানে না। 2 নম্বর হলো ওয়ানুনাজ্জিলুল গায়স, বৃষ্টিটা বর্ষণ। কত সেন্টিমিটার বৃষ্টি হবে, কত ঘন্টা ধরে বৃষ্টি হবে, উড়িষ্যায় কতক্ষণ, বালেশ্বরে কতক্ষণ, খড়গপুরে কতক্ষণ, নন্দীগ্রামে কতক্ষণ, পিংলায় কতক্ষণ, কি বুঝলেন, খিরাইতে কতক্ষণ, কোলাঘাটে কতক্ষণ, ডেবরায় কতক্ষণ, বাগনানে উলুবেড়িয়ায় কতক্ষণ, আরামবাগে কতক্ষণ বৃষ্টি হবে, ওটা আমি আল্লাহ জানি, পৃথিবীর অন্য কেউ। এবার বলবে একজন হুজুর ভুল বক্তব্য হচ্ছে, আপনি বলছে জানেন না, আর 4 দিন আগে মিডিয়া তো বলে দিল রবিবার পর্যন্ত বৃষ্টি হবে। এরা জানলো কি করে? নিশ্চয়ই আল্লাহর অফিসে কাজ করে, তাই তো নাকি? তাহলে মালগুলো জানলো করতে। আল্লাহ বলছে শোনো, বঙ্গোপসাগরে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে 200 কিলোমিটার দূরে একটা সবুজ নীল কালো মেঘের বাতাবরণ তৈরি হলো। তবে আবহাওয়াবিদরা ধরতে পারলো মালগুলো উপকূলে আসবে। কি বলছেন বলেন? তার আগে কিন্তু বলতে পারে না। পারে? এখন থেকে 1 মাস পরে বৃষ্টির খবর কেউ জানে? মিডিয়া বলছে 1 সপ্তাহ পরে প্রচন্ড বৃষ্টি হবে, একদম পুরো উপকূলবর্তী এলাকা সব ডুবে যাবে। তারপরের দিন দেখলো রোদ বার হয়ে গেছে। কি হলো? যে খবর পড়েছে সে বাড়ি থেকে ছাতা নিয়ে এসছে, এসে দেখছে রোদ। কি বলছেন? আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স। বৃষ্টির পরিমাণ কেমন হবে, কখন হবে, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সমুদ্রের উপরে একটা ঘূর্ণাবাত না তৈরি করব, বৃষ্টির জন্য যে মেঘটা প্রয়োজন হয়, মেঘটা যতক্ষণ তৈরি না করব, আবহাওয়াবিদরা মাথা ঠুকে মরে গেলে খবর বলতে। জোরে বলো।
আমি সিগন্যাল দিচ্ছি, তবে মালগুলো সিগন্যাল পাচ্ছে তার আগে না। 3 নম্বর কোরআন শোনাচ্ছে, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কি আছে আমি আল্লাহ জানি। ডাক্তাররা জানে না? জানে না। কি বলছেন? আল্লাহ বলছে আমি জানি, ডাক্তার বলছে ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করে তোর তো বাচ্চা বেটা ছেলে হবে। এখন বলা যাচ্ছে না, যায় না? কি বলছেন আপনারা? তাহলে কোরআন বলছে আমি আল্লাহ জানি, এটা পৃথিবীর কেউ জানে না, আর ডাক্তাররা তাহলে ধরলো কি করে? প্রশ্ন কোনো যুবক শিক্ষিত করতে পারে না? কি বলবেন আপনি? আল্লাহ বলছে শোন, 120 দিন বয়স হওয়ার আগ পর্যন্ত ওই রেহেমের মধ্যে যতক্ষণ আমি রুহু দেব না, যতক্ষণ মায়ের পেটে বাচ্চা কিন্তু ডাইরেক্ট প্রবেশ করে না, কি হয়? ফালয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনতাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরা তারিক। বান্দা, তুমি তোমার জন্মের অবস্থাটা কি কোনোদিন লক্ষ্য করেছো? তুমি তোমার পিতার শরীর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে নিকৃষ্ট দুর্গন্ধ নাপাক পানি যেটা বার হলে গোসল না করলে হয়, তাই তো নাকি? বার হলে গোসলের দরকার আছে না নাই? সুন্নাত না ফরজ? জোরে বলেন। সুন্নাত। গোসল ফরজ। অধিকাংশ বাড়িতে গোসল নাই, শুয়ে আছে নাপাক।